মকবুল সাহেব তার বাসায় 100 ওয়াটের 6টি বাল্ব, 70 ওয়াটের 4টি ফ্যান এবং 200 ওয়াটের একটি ফ্রিজ ব্যবহার করেন। বাল্বগুলো প্রতিদিন 6 ঘন্টা, ফ্যানগুলো 7 ঘন্টা এবং ফ্রিজটি 20 ঘন্টা চলে। প্রতি ইউনিটের মূল্য 5 টাকা। কত টাকা? 5 টাকা। এপ্রিল মাসে বিদ্যুৎ বিলের পরিমাণ কত? এবং যদি সে 100 ওয়াটের পরিবর্তে 25 ওয়াটের এনার্জি বাল্ব ব্যবহার করত, তবে তার বিদ্যুৎ বিলের কি রকম পরিবর্তন আসতো? এটা তোমরা একটু ক্যালকুলেটর হাতে নাও। ক্যালকুলেটর হাতে নাও, তাই হিসাব করবো, সাথে সাথে যাতে বলতে পারো। হ্যাঁ, আমরা একটু দেখি স্যার। সে বাল্ব ব্যবহার করে হলো 100 ওয়াটের। কত ওয়াটের? 100 ওয়াটের। 6টি না? আমরা এখানে লিখলাম বাল্বের মোট ব্যয়িত শক্তি। বাল্বের মোট ব্যয়িত শক্তি। বাল্বের মোট ব্যয়িত শক্তি কত বলতো? ক্ষমতা ইনটু সময়। ক্ষমতা ইনটু সময়। এটা হলো মূলত সূত্র। কোন জায়গার মধ্যে লেখা থাকে এরকম, যেমন সায়েন্সের যে অঙ্কগুলো আছে আলাদা করে ওই জায়গার মধ্যে লেখা থাকে P ইনটু T, এরকম লেখা থাকে। তো P যে পাওয়ার, T তে হলো সময়, টাইম বোঝাইতেছে। ক্ষমতা ইনটু সময়। ক্ষমতা আমার বাল্বের ক্ষমতা কত আছে? ওয়াট ছিল 1000 ওয়াট। কত ওয়াট? 1000 ওয়াট। 100 ওয়াট। ধন্যবাদ, 100 ওয়াট। 100 ওয়াটের বাল্ব ছিল। আচ্ছা, তারপর বাল্ব কয়টা ছিল? 6টা। কয়টা ছিল? 6টা। সময় কতক্ষণ চলছে বলো তো? সময় হলো বাল্বগুলো প্রতিদিন 6 ঘন্টা। কত ঘন্টা? 6 ঘন্টা চলছে। এবং এপ্রিল মাস কিন্তু 30 দিনে হয়। কত দিন? 30 দিন। গুণ করো 600 ওয়াট 100 আর 6 600 ওয়াট ইনটু 318। গুণ করতে কত হইছে? 180 গুণ 600 কত হইছে? 100 ওয়াট না? আচ্ছা, এত ওয়াট। ওয়াট কি আমরা 1000 দ্বারা ভাগ করলে কিলোওয়াট হয়ে যাবে। কি হইব? প্রশ্ন আছে কিলোওয়াট কেন বানাবো? প্রশ্ন আছে কারো কাছে? কিলোওয়াট কেন বানাবো? একজন বলল, কি বলছো বলো তো? কিলোওয়াট কেন নেব? আমাদের বলা আছে প্রতি ইউনিটের মূল্য 5 টাকা। প্রতি ইউনিটের মূল্য কত? 5 টাকা। প্রতি ইউনিট যেহেতু বলছে, তাহলে আমার ইউনিট হলো, আমরা জানি 1 কিলোওয়াট সমান হলো 1 ইউনিট। একই কথা, বুঝছো? তাহলে আমরা এই কারণে এটা ইউনিটে ডিভাইডেড করে দিলাম, এটা রূপান্তর করলাম। 1000 দ্বারা ভাগ করলে কত হবে? 108 কিলোওয়াট, রাইট? এটা কি বুঝছো? তাই আবার যদি এটা একটু বলি আমি, ক্ষমতা ইনটু সময়। ক্ষমতা কত ছিল? 100 ওয়াটের বাল্ব ছিল 6টি। 100 ওয়াটের বাল্ব ছিল কয়টি? 6টি। এবং সময় ছিল 6 ঘন্টা কইরা। এপ্রিল মাস 30 দিন। কত দিন? 30 দ্বারা গুণ হইছে। এটা গুণ করলাম, যা হইছে তাই লিখছি। 3 6 18 0 0। ঠিক আছে না? এটা গুণ করছি হইছে কত? 1,08,000। 1,08,000 ওয়াট। এটা আবার আমরা 1000 দ্বারা ভাগ করছি, কিলোওয়াটে রূপান্তর করলাম। সমস্যা আছে কোনো? নাই। চমৎকার। এর বাল্বের ব্যয়িত শক্তি বাইর করছি। এবার আমরা বের করব 70 ওয়াটের 4টি ফ্যান আছে। তো ফ্যানের ব্যয়িত শক্তি কত? দেখো, ফ্যানের সবাই বুঝছি নি? ফ্যানের মোট ব্যয়িত শক্তি। ফ্যানের মোট ব্যয়িত শক্তি। ক্ষমতা ইনটু সময়। ক্ষমতা ইনটু সময়। ক্ষমতা কত আছে? ফ্যান কত ওয়াটের ছিল? 70 ওয়াটের ফ্যান ছিল। 70 ওয়াট। এবং কয়টি ফ্যান ছিল বলো? ফ্যান ছিল 4টি। চমৎকার। ফ্যান ছিল 4টি। সময় কতক্ষণ ছিল? 7 ঘন্টা করে চলছে। কত ঘন্টা? 7 ঘন্টা এবং 30 দিন। ঠিক না? তাহলে আমরা গুণ করি 4 7 28 ইনটু 3 7 21। 280 এবং হলো 210 গুণ করো, কত হয়? 58,800। 58,800 ওয়াট নাকি? ওয়াটের আমরা রূপান্তর করব কিসে বলো তো? কিলোওয়াটে নাকি? তো আমাদের এখানে আছে হলো 1000 দ্বারা ভাগ করলে এটা কিলোওয়াটে রূপান্তর করে করতে পারি আমরা। 58,800 ওয়াটকে কিলোওয়াটে আমি রূপান্তর করলাম। কত হইব? ওকে, 58.8 কিলোওয়াট। পারবো না সবাই? তারপর আমাদের বলছে আমরা পাইলাম হলো একটা হলো বাল্বের মোট ব্যয়িত শক্তি, ফ্যানের মোট ব্যয়িত শক্তি। তারপর আমাদের কি আছে? ফ্রিজ। তো ফ্রিজটা কত চলছে? একটা ফ্রিজ চলছিল আমাদের, এবং সেটা 200 ওয়াটের। কত ওয়াটের? মানে কি ফ্রিজের মোট ব্যয়িত শক্তি। ফ্রিজের মোট ব্যয়িত শক্তি। ফ্রিজের মোট ব্যয়িত শক্তি কত বলো?
আছে ক্ষমতা ইনটু সময় না? ক্ষমতা দেখা যাচ্ছে? এক দেখা যাচ্ছে? ক্ষমতা ইনটু সময়। ক্ষমতা কত আছে বলো তো? ফ্রিজ আমার ছিল 200 ওয়াটের। কত ওয়াটের? 200 ওয়াট। এবং ফ্রিজ ছিল একটি। কয়টি? একটি। আচ্ছা, সময় কত? 20 ঘন্টা। 20 ঘন্টা করে চলছে এবং কত দিন? 30 দিন। 200 ওয়াট ইনটু 3 দুগুণে 6, 2 শূন্য 2 শূন্য, 6 দুগুণে 12, 1 2 3 4 নাকি 4 শূন্য। তাহলে এটা ওয়াট হইলো। ওয়াটের যদি আমি 1000 দ্বারা ভাগ করি কিলোওয়াট হয়ে যাবে নাকি? ওয়াটের ভাগ করলে কি হইব? কিলোওয়াট। তাহলে 120 কিলোওয়াট নাকি? তার মানে ফ্রিজ অনেক বিদ্যুৎ টানে। তাহলে আমরা লিখলাম শুধু মোট ব্যয়িত শক্তি। মোট এই মোট বুঝতেছে? মোট ব্যয়িত শক্তি কত? মোট ব্যয়িত শক্তি আছে আমাদের, আমরা বাল্বে ব্যয় করছিলাম 108 প্লাস এখানে হলো 58.8 এবং 120 এত কিলোওয়াট। ঠিক আছে নি? দেখো তো কত হয় যোগ করলে? 286.8 বুঝছো নি? গোয়েন্দা কি বললো? জ্ঞানহীন পাগলটা বলে যাচ্ছে না। মোট ব্যয়িত শক্তি বুঝছো না বুঝো নাই? বুঝছো নি সবাই? আচ্ছা, তাহলে আমার 1 ইউনিটের দাম কত? কথা বলেন না কেন? 1 ইউনিটের দাম কত? 5 টাকা। তাইলে এতটুকু ইউনিটের দাম কত? আর বেশি হইব, গুণ করে দেব আমরা। লিখতে পারি আমরা 1 ইউনিটের মূল্য 1 সুতরাং 286.8 ইউনিটের মূল্য। আর বেশি না? বেশি লিখুন 286.8 কত টাকা? দেখো তো কত আছে? হ্যাঁ 1434 টাকা নাকি? বুঝছো নি? তাহলে আমরা বাইর করছি আগে বাল্বের মোট ব্যয়িত শক্তি, তারপর ফ্যানের মোট ব্যয়িত শক্তি, ফ্রিজের মোট ব্যয়িত শক্তি, টোটাল আমরা কতটুকু শক্তি ব্যয় করছি সেটা আমরা পাইলাম। তারপর আমরা বের করলাম 1 ইউনিটের দাম যদি 5 টাকা হয়ে থাকে তাহলে এত ইউনিটের দাম আরো 286.8 ইউনিটের মূল্য আর বেশি হইব, বেশি লিখুন। গুণ করার পর যা হয়েছে সেটাই উত্তর। বুঝছো নি সবাই? আচ্ছা, তাহলে আমি এটা বোর্ডটা ক্লিন করব। ভিডিওটা তোমরা পেয়ে যাবে, সমস্যা নাই। বোর্ডটা ক্লিন করলাম, ঠিক আছে? এটা ওকে চলতে থাকো। এটা বুঝলাম। আমাদের এটা শেষ হয় না। এরপরে বলছে এটা তো বুঝছো টোটাল বিদ্যুৎ বিল এটা আসবে। এটার সাথে যদিও বাস্তবে আরেকটু যুক্ত হয়। কি যুক্ত হয়? ডিমান্ড চার্জ, তারপর মিটার চার্জ, এগুলো যুক্ত হয়। এগুলো যুক্ত করে আসলে আমাদের টোটাল বিদ্যুৎ বিলটা দেওয়া হয়। এটা তো বুঝছো মনে হয়, আশা করি। বুঝছো না? এবার আমাদের বলছে যদি 100 ওয়াটের পরিবর্তে 25 ওয়াটের এনার্জি বাল্ব ব্যবহার করা হতো তবে বিদ্যুৎ বিলের কিরকম পরিবর্তন আসতো। আমরা দেখুন কি রকম পরিবর্তন আসে। এটা 100 ওয়াটের পরিবর্তে 25 ওয়াটের বাল্ব নাকি? 100 ওয়াট এর পরিবর্তে 25 ওয়াটের বাল্ব ব্যবহার করলে কি হবে? ব্যবহার করলে কমা দিলাম। হ্যাঁ, কি হয়? বাল্বের মোট ব্যয়িত শক্তি, বাল্বের মোট ব্যয়িত সূত্র কি? ক্ষমতা একটু ক্ষমতা একটু চিনি বুঝতেছে? ক্ষমতা কত আছে? ক্ষমতা বাল্ব গুলো হলো 100 ওয়াটের পরিবর্তে 25 ওয়াটের। কতবার? 25 ওয়াটের বাল্ব। এবং কয়টা বাল্ব? বাল্ব কিন্তু আগের মতোই 6টাই ছিল। বুঝছো নি? এবং সময় আগে যতটুকু চালাইতাম এখনো ততটুকু চালাম 6 ঘন্টায়। এবং 1 মাস 30 দিনের হিসাব হইতাছে। বুঝছো নি? 150 ওয়াট ইনটু 318 গুণ করলে কত হয়? 150 গুণ 128,000 ওয়াট, রাইট? 27,000 ওয়াট। এখন ওয়াটের আমরা 1000 দ্বারা ভাগ করলে কি হইব বলো? কিলোওয়াট। কিলোওয়াট ভাগ করো তো 27 কিলোওয়াট। বুঝছো না বুঝো না? তাহলে আমরা কইলাম ওরা বাল্বের মোট ব্যয়িত শক্তি। আর বাকিগুলা কিন্তু আসলে আমরা বের করছিলাম আগে। মানে মূল বিষয়টা হলো শুধু বাল্বটাই চেঞ্জ করছো, আর ফ্যানগুলো যা ছিল আগের মতোই থাকবো, এবং ফ্রিজটা যা ছিল আগের মতোই থাকবে, এবং বিদ্যুৎও তুমি কম বেশি না আগে যেমন চালাইছো তেমনই চালাইবা। তাহলে বিলের কি রকম পরিবর্তন আসে? আমরা তো এটা তো পাইলাম স্যার। আর খ নাম্বার তো পাইছিলাম ফ্যানের মোট ব্যয়িত শক্তি, পাইছি না? জি স্যার।
গ নাম্বার পাইছিলাম। গ হতে প্রাপ্ত, গ হতে কাইফ দেখা যায়, গ হতে প্রাপ্ত। আমরা এটা তো বের করলাম হলো বাল্ব, এটা ফ্যানের মোট ব্যয়িত শক্তি, ফ্যানের মোট ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি বলো তো কত হইব? 58.8 কিলোওয়াট, রাইট না? এবং আরেকটা আমরা বলেছিলাম ফ্রিজের মোট ব্যয়িত শক্তি, ফ্রিজের মোট ব্যয়িত শক্তি কত আছে বলো তো? 120 কিলোওয়াট, রাইট না? সুতরাং মোট ব্যয়িত শক্তি কত? মোট ব্যয়িত শক্তি, মোট ব্যয়িত শক্তি আমাদের আগে ছিল 27 প্লাস 58.8 প্লাস 120 না কিলোওয়াট। করো তো, যোগ করো তো সব। 205.8 কিলোওয়াট, রাইট না? তাহলে মোট ব্যয়িত শক্তি আমরা পেলাম। তো 1 ইউনিটের দাম কত স্যার? 1 ইউনিটের দাম 5 বুঝতেছে? 1 ইউনিটের দাম 5 টাকা, তাইলে সুতরাং 205.8 ইউনিটের দাম। এখন বুঝতেছ নি? 205.8 টাকা গুণ করো তো কত হচ্ছে? 1029 টাকা, রাইট? তাহলে আমাদের বিদ্যুৎ আগে আসতো কত বলো তো? শুধু ফ্যান, আমরা কিন্তু বাতিটা শুধু চেঞ্জ করছি। ওই যে আগে যে বাতিগুলো ছিল বাইরে জ্বলতো একটু হলুদ হলুদ কালারের, ওগুলো আসলে 100 ওয়াটের হয়, 25 ওয়াটের হয়, 60 ওয়াটের হয়। ওগুলোর পরিবর্তে তুমি কি করলা? 100 ওয়াটের বাল্বগুলো লাগাইছিলা, ওটার পরিবর্তে এনার্জি সেভিং বাল্ব লাগাইছো, এতটুকু পরিবর্তন করছো। তাহলে পরিবর্তন করার কারণে আমাদের আগে আসতো কত? 1400 কত টাকা? 34 টাকা, 1434 টাকা, 1434। আর বর্তমানে 34, আর বর্তমানে আসতেছে কত? 1029। তাহলে বিদ্যুৎ বিল কি কম আসলো না? তাহলে সাশ্রয় হইলো আমাদের, কি হইলো? সুতরাং বিদ্যুৎ বিল সাশ্রয় হবে কত টাকা বলো তো? 1434 নাকি? 1434 থেকে 1029 টাকা বাদ। চমৎকার, 405 টাকা। এইটা আমার সেভ হইতেছে নাকি? এক বছরে যদি 405 টাকা সেভ হয় তাহলে দাও, এক মাসে যদি 405 টাকা সেভ হয় তাহলে এক বছরে কত হইতাছে? এক বছরে প্রায় আমাদের 4860 টাকা সেভ হয়, এবং 10 বছরে যদি আমরা হিসাব করি প্রায় 48,600 টাকা সেভ। শুধুমাত্র কি চেঞ্জ করছো? শুধু বাল্ব চেঞ্জ করছো, এবং বিদ্যুৎ কিন্তু আগের মতো অপরিবর্তিত আছে, ঠিক না? সবাই পারবা কি পারবা না? সহজ না কঠিন?